হাই ফ্রেন্ডস, আমরা প্রতিদিনের মতো আজকেও নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা আমি প্রত্যেককেই বলে নিতে চাই, সেটা হচ্ছে আজকে অনেকে একটা জায়গায় ফেসেছে বলে আমার মনে হয়, ওই জন্য বিষয়টাকে আমি আগে ক্লিয়ার করব। আমাদের কাল কি বলা ছিল? আমাদের কালকে বলা ছিল নিফটির ক্ষেত্রে যে আমরা যদি কি দেখি, প্রথম 15 মিনিটে আমরা যদি দেখি যে প্রথম 15 মিনিটে আমাদের 21,660 উপরে যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা প্রথম টার্গেটে যাব। কোথায়? প্রথম টার্গেটে যাব আমরা 21,730। এই ছিল আমাদের প্রথম টার্গেট। আর নিচের দিকে যদি গতকালকের যে লো পয়েন্ট 21,575 এর নিচে পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল তৈরি হয় এর নিচে, তাহলে আমরা পুট বাই করে চলব। কিন্তু প্রথম ক্যান্ডেল কি হয়েছে? প্রথম ক্যান্ডেল যেটা হয়েছে সেটা হলো কি না, প্রথম ক্যান্ডেলটা আমাদের ক্রসওভার উপরে দিয়ে ওপেন হলো এবং ফুল বডি রেড ক্যান্ডেল হয়ে গঠন হলো। কিন্তু মুশকিল হলো কি, ফুল বডি রেড ক্যান্ডেল তো হয়েছে, দেখুন গতকালকের যে লো, সেই লো পয়েন্টে কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজ হয়নি, ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজ হয়নি। ফলে অনেকেই এইখানে যদি পুটে কেউ ঢুকে যান, তাহলে একটা অপরচুনিটি এসেছিল 21,575 থেকে কত পর্যন্ত নেমেছিল? 21,543 পর্যন্ত, 44 পর্যন্ত। অর্থাৎ একটা ঝটকা একটা পয়সা আপনারা একটা প্রফিট বুক করতে পারতেন, কিন্তু এই প্রফিট বুক করাটা অনেকের ক্ষেত্রেই ডিফিকাল্ট হয়ে যাবে বলে মনে করি। এবং যেহেতু পূর্ণাঙ্গ ক্রসওভার হয়নি, তাই আমাদের এখানে পুটে এন্ট্রি ছিলই না। তাহলে কি ছিল আমাদের? আমাদের অপেক্ষা করা ছিল। কি অপেক্ষা ছিল আমাদের? যে আমরা পরের ক্যান্ডেলটাকে দেখব। তো পরের ক্যান্ডেল কি দেখলাম? পরের ক্যান্ডেল দেখলাম কি, তো প্রথমে ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে গিয়ে মার্কেট আপে চলে গেল। ফলে এই যে রেস বাউন্ড, এই যে কালকে যে রেস বাউন্ড হচ্ছিল, এই জায়গাতে ও ট্রেড করতে থাকলো। ফলে আমাদের বাই বা সেল, কল বা পুট কোনটাই বাই করা এখানে ছিল না। এর পরবর্তী ক্যান্ডেল কি হলো? পরবর্তী ক্যান্ডেলটা ভেঙে এসে ক্রস ওভার দিল। কোথায়? আজকে 15 মিনিটের যে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলকে পূর্ণাঙ্গ ক্রস বডিতে দেখুন ক্রস ওভার দিল, যার ফলে আমরা এন্ট্রি করলে এই সঙ্গে সঙ্গে নয়, পরবর্তীকালে কি হলো, যে রেড ক্যান্ডেল যখন আবার তৈরি হলো, নিচে আসলো, এসে নিচ থেকে উঠতে শুরু করলো আবার উপরে, তখনই আমাদের পূর্ণাঙ্গ এন্ট্রি ছিল। এবং এখানে এন্ট্রি করলে আমাদের যে টার্গেট ছিল, প্রথম টার্গেট, পূর্ণাঙ্গ সে টার্গেট আপনারা অ্যাচিভ করেছেন আমি মনে করি। পরবর্তীকালে সেকেন্ড হাফে অর্থাৎ 12:30টার সময় আমরা আরেকটা এন্ট্রি পেয়েছি। মার্কেট রিভার্স হয়ে নিচে আসলো এবং দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট পয়েন্টে, কোন পয়েন্টটাই গতকালকে যে এই যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টে এসে মার্কেট রিভার্স আবার করলো। কি হলো? ব্যাক শুরু করলো এবং পূর্ণাঙ্গ এন্ট্রি হয়েছিল। পূর্ণাঙ্গ এন্ট্রি এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, বডিটা ফুল বডি, এইখানে নয় কিন্তু এই ফুল বডি তৈরি হয়েছে, তারপরে আমাদের এখানে এন্ট্রি ছিল। এখন প্রশ্ন হলে, এটা এন্ট্রি হওয়ার পর উপরে গিয়ে আবার নেমে এসেছিল, ফলে অনেককে প্যানিক সৃষ্টি করেছিল। মনে আগে প্যানিক হওয়ার কোনো প্রশ্নই নাই, কারণ এই ফুল বডি
তৈরি, গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর প্যানিক হওয়ার প্রশ্ন নাই, ফলে এখান থেকে আমরা আরেকবার প্রফিট পেয়েছি। প্রশ্ন, যারা এখানে ফেসেছেন, এখানে যারা ফেসেছিলেন, আমি মনে করি তাদের পরবর্তী যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলই মার্কেট থেকে বেরিয়ে আসা উচিত ছিল। দেখে নিই ব্যাংক নিফটিতে কি হয়েছে। ব্যাংক নিফটি দেখুন, প্রথম 15 মিনিটের যে ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তো হয়েছে, কিন্তু আমাদের যেটা বলা ছিল পূর্ণাঙ্গ লোকে ক্রস ওভার, সেই লোকে কিন্তু ক্রস ওভার দিয়েছে। দেখুন আমাদের পূর্ণাঙ্গ লো ছিল কোথায়, 44,641, এই পয়েন্টে আমাদের লো ছিল। ফলে রেড ক্যান্ডেল তৈরি হলেও রেড ক্যান্ডেল কিন্তু কি হয়েছে, নিচে আসার প্রশ্নই হয়নি। পরবর্তীকালে দেখুন, পরবর্তী রেড ক্যান্ডেল একে ইনভলভ করেছে, প্রথম পরবর্তী 15 মিনিটে ইনভলভ করেছে। ফলে পূর্ণাঙ্গ যে বুলিশ ইনভলভের যে থিওরি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি আলোচনা করেছি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা যারা দেখেছেন বুলিশ ইনভলভিং, যার ফলশ্রুতি হলো কি, আমরা পূর্ণাঙ্গ এখানে বাই করলে আমরা কত পয়েন্ট পেয়েছি, এখান থেকে লক্ষ্য করুন কত পয়েন্ট, 234 পয়েন্ট। যারা অপশানে কাজ করেন আমি মনে করি 200 পয়েন্ট যথেষ্ট। অপশানে যারা বাই করেন ব্যাংক নিফটিতে, তাদের ক্ষেত্রে 200 পয়েন্ট আমি মনে করি যথেষ্ট। পরবর্তীকালে দেখুন 1, 2, 3, 4, চারটে ক্যান্ডেল, মানে 4×7, 1 ঘন্টা কিন্তু মার্কেট এখান থেকে আপে উঠতে পারেনি। যার ফলশ্রুতি কি হয়েছে, মার্কেট যদি আপ ট্রেন্ড যেতে না পারে, পুরো 1 ঘন্টা টাইম এখানে খেয়ে যায়, তাহলে মনে রাখবেন মার্কেট অবশ্যই ডাউনে আসবে। এবং সেই থিওরি অনুযায়ী মার্কেট ডাউনে এসেছে। কিন্তু ডাউনে আসলে কোথায় এসেছে দেখুন, ডাউনে আসলেও কিন্তু আমরা কি দেখেছি, আমাদের মার্কেট কিন্তু আগের পজিশনে আসেনি, একটা জায়গাতে এসে ঘুরে গেছে। কত, 45,000 থেকে মার্কেট আবার উপরে গিয়েছে। এবং আমরা যদি ধরেও নিই এখানে আমরা বাই করবো না এই জায়গাটায়, তাহলে আমাদের যে প্রথম যে 15 মিনিটের বুলিশ ইনগলফিং ছিল, তার যে ক্রস ওভার হচ্ছে, সেইখানে আমরা যদি এখানেও না করি আমরা, তাহলে আমরা এইখানে পূর্ণাঙ্গ বাই, এই পয়েন্টে এসে আমরা পূর্ণাঙ্গ বাই আসে। ফলে দেখুন এখান থেকে কত পয়েন্ট পেয়েছি আমরা, কত পয়েন্ট, 326 পয়েন্ট। আমি মনে করি না যে এর থেকে অপশানে, ফলে দুটো সুন্দর ট্রেড আপনারা পেয়েছেন। আর যদি পুটে কেউ নিয়ে থাকেন, পুটে নিয়ে থাকলেও এক্স্যাক্ট এই পয়েন্ট থেকে আপনারা পুট পেয়েছেন। আমি মনে করি এই পয়েন্ট থেকে সেটাও 250 পয়েন্ট। ফলে কলে এবং পুটে দুদিকেই নিফটি, ব্যাংক নিফটি পয়সা দিয়েছে, প্রফিট দিয়েছে। যারা ট্রেড ভালো করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝেন, তারা ব্যাংক নিফটিতে আমি মনে করি যে কথা আমরা বলেছিলাম আগের দিন, যে আমরা আগের দিন কি বলেছিলাম, আগের দিন বলেছিলাম আমাদের কোথায় বাই ছিল, আমাদের আগের দিনের হিসাব মতন আমাদের বাই ছিল এই যে এক্সাক্ট পয়েন্ট দেখুন, 44,967-র উপরে যদি পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। দেখুন পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, আগে রেড যে ক্যান্ডেল ছিল তাকে কিন্তু ক্রস ওভার দিয়ে ইনভলভ করেছে। ফলে আমাদের ট্রেড ছিলই তো এখানে, ফলে আমরা এখানেও ট্রেড পেয়েছি। পরবর্তীকালে একটা দীর্ঘ সময় খেয়েছে। ফলে যারা আমরা তখন বুঝে গেছি যে মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে আর নাই। ফলে এখান থেকে ডাউন ট্রেন্ড আসবে, কারণ পরপর 1, 2, 3, 4 মানে 1 ঘন্টা টাইম এখানে খাচ্ছে। ফলে এখান থেকে পুটে এসেছে। এবং পুটে কোথায় আসবে দেখুন, আমরা যেটা পয়েন্ট করেছিলাম না, এই 44,967, দেখুন তার কাছাকাছি এসেছে, দেখেছেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যানালাইসিস যে মার্কেট কোথায় আসতে পারে। দেখুন ঠিক এখানে এসেছে, এখান থেকে আবার ঘুরেছে, এখান থেকেই আবার ঘুরেছে। ফলে ডাউন ট্রেন্ডের তো প্রশ্নই ছিল না আমাদের পুট বাই করার। আমাদের পূর্ণাঙ্গ কলে আমরা এখানে একটা ট্রেড পেয়েছি,
এখানে একটা ট্রেড পেয়েছি, ফলে দুটো ট্রেড আমরা কলে সুন্দরভাবে পেয়েছি ব্যাংক নিফটিতে। এবার দেখে নিই ফিন নিফটি কী বলা ছিল, কি হয়েছে। ফিন নিফটি আমাদের বলা ছিল, কি বলা ছিল, আমরা যদি গতকালকের যে লো পয়েন্ট তার নিচে পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল তৈরি হয় তবে আমরা পুটে যাব, আমাদের আসেইনি। এবং আমাদের বাইং কোথায় ছিল, আমরা কলে কোথায় যাব, আমরা বলেছিলাম যদি আমাদের 19,954 আর 955, 19,955 উপরে যদি মার্কেট ক্লোজ দেয়, পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা পজিটিভ মুডে যাব, পজিটিভভাবে ভাববো, আমরা অর্থাৎ কল বাই করবো। দেখুন প্রথম 15 মিনিট রেড ক্যান্ডেল তৈরি হলো, নিচে আসার তো প্রশ্নই হয়নি, ফলে পরবর্তী 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু আমাদের কী হয়েছে, আমাদের কনফার্মেশন দিয়ে দিয়েছে এবং আমরা পূর্ণাঙ্গ যে আমাদের কলের যে ছিল, আমাদের এন্ট্রি ছিল, সেটা আমরা পেয়েছি। পরবর্তীকালে দেখুন, যেহেতু এটা পুরোপুরি একটা রেড ক্যান্ডেল, বিরাট বড় রেড ক্যান্ডেল, ফলে পরবর্তীকালে মার্কেট যখন রিভার্স করেছে না, দেখুন একে ডাউন করার জন্য যে পয়েন্টটা এসেছিল এক্স্যাক্ট এই পয়েন্টটার কাছাকাছি এসে দেখুন আবার ঘুরেছে। ফলে আমরা যদি এখানে এন্ট্রি করি তাহলে আমাদের প্রফিট যা পাওয়ার ছিল আমরা এখানেও একটা পেয়েছি এবং এখানেও একটা পেয়েছি। প্রশ্ন হচ্ছে গোল্ডেন রুলস অপশনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, প্রফিট বুক করতে শিখতে হয়। কারণ বুক করতে হয় কী কারণে, দেখুন এখানে দেখুন না, 1 2 3 4, এখানেও 4টে ক্যান্ডেল 15 মিনিটের, 4 15 60 মিনিট, 1 ঘন্টা দাঁড়িয়ে আছে মার্কেট। ফলে আপনি কি করে আশা করবেন যে আপনি আবার উপরে যাবে। ফলে মনে রাখবেন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এখানে পরপর 3টে বুলিশ ক্যান্ডেল হওয়ার পরেও যদি মার্কেট এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে যায়, তাহলে মনে রাখবেন মার্কেট ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা প্রবল। এবং কোথায় আসতে পারে সর্বোচ্চ কোথায় পর্যন্ত আসতে পারে, আমি মনে করি এই পর্যন্ত আসতে পারতো, কোন পর্যন্ত 20,008 বা 9 এইরকম জায়গা পর্যন্ত আসতে পারতো, কিন্তু আসেনি। তার আগেই মার্কেট ঘুরে গেছে, আবার ঘুরে গিয়েছে এবং পূর্ণাঙ্গ কলে প্রফিট দিয়েছে। এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি। গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম তার বেসিসে এবার আমরা আগামীকাল কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। কী ধরনের আমরা আলোচনা মার্কেট সম্পর্কে আমরা ধারণা পোষণ করব। দেখুন নিফটির ক্ষেত্রে, নিফটি যদিও মার্কেট ক্লোজিং হয়েছে কোথায় 21,728, কিন্তু মার্কেট দেখাচ্ছে কোথায় 21,743। অর্থাৎ আমরা এই পয়েন্টটাকে ধরে নেব, মার্কেট আমাদের আগামীকালকে যদি এক্স্যাক্ট কোন পয়েন্টে, এই যে পয়েন্ট একুশ হাজার 765 এর উপরে যদি পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল, আমি আবার বলছি, পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, ক্রসওভার হয়, তবেই আমরা কোথায় যেতে পারি, আমরা টার্গেটে যেতে পারি। মনে রাখবেন ঠিক এই জায়গাটায়, কোথায় 21,802 প্রথম টার্গেট আমাদের 21,802। পরবর্তী টার্গেট আমাদের মনে রাখবেন 21,829, খুব ছোট্ট টার্গেট আমাদের, এর বেশি টার্গেট আমরা আগামীকালকে আশা করছি না। যদি এর পরে টার্গেট হয় তাহলে তৃতীয় টার্গেট আমাদের চলে যাবে কোথায়, তৃতীয় টার্গেট চলে যাবে আমাদের কোথায় 21,905। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের 21,765 তার উপরে ক্রসওভার হওয়া চাই পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেলে, তবেই আমরা 21,802 এবং পরবর্তী টার্গেট 21,829 এবং তৃতীয় টার্গেট 21,905। আমরা সর্বোচ্চ এই পর্যন্তই আগামীকালকের জন্য ভাবব। আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ড কী হতে পারে,
দেখুন ডাউন ট্রেন্ড আমরা তখনই গণ্য করব যদি মার্কেট আবারও 21,700 নিচে চলে আসে, 21,700 নিচে চলে আসে, পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল দিয়ে দেয় 700 নিচে, তাহলে মনে রাখবেন মার্কেট কিন্তু আরেকবার আমরা কোথায় দেখব, আমরা 641 পর্যন্ত দেখব, আশা করি 641 পর্যন্ত। তার বেশি আপাতত দেখার মতো আমি আশা করছি না। মার্কেটের যে ধরনের মুভমেন্ট আজকে তৈরি হয়েছে তাতে আমরা 641-এর নিচে আগামীকালকে নেগেটিভে দেখছি না। ব্যাংক নিফটি কালকে এক্সপায়ারি, ফলে ব্যাংক নিফটি সম্পর্কে সচেতন থাকতে হবে আমাদেরকে, কারণ ব্যাংক নিফটি আমরা তখনই পজিটিভ ধরবো, কখন আমরা পজিটিভ ধরবো মার্কেট দেখেছেন এই একটা টপ, এই একটা টপ, এই টপ 45,750-এর উপরে যদি পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা পজিটিভ মুডে যাব। কত? 45,747। ফলে তার উপরে আমরা পজিটিভ মুড ভাবে যাব। আর নেগেটিভ আমরা তখনই গ্রহণ করব যখন আমাদের 44,967-র নিচে মার্কেট আসবে, তখনই আমরা নেগেটিভ ভাববো মার্কেটকে। তার আগে পর্যন্ত মার্কেট এই 44,967 অর্থাৎ 44,950 থেকে 45,750 এর মধ্যে মার্কেট ঘোরাঘুরি করার সম্ভাবনা প্রবল। কালকে মার্কেট হচ্ছে এক্সপায়ারি, কোনো কারণে যদি 45,750 ব্রেক করে যায় তাহলে মনে রাখবেন খুব বেশি উপরে যাওয়া টার্গেট ধরবেন না, কারণ রিস্ক হয়ে যাবে। তার পরবর্তী টার্গেট কিন্তু এইখানে, অর্থাৎ 46,080 পরবর্তী টার্গেট। ফলে খুব ছোট্ট ছোট্ট টার্গেট, এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের 46,300। এই হচ্ছে উপরের দিকে টার্গেট আমাদের। নিচের দিকে মার্কেট ডাউনে আসলে মনে রাখবেন আজ যে লো পয়েন্ট এসেছিল 44,641, আজ না গতকালকে যে লো এসেছিল সেই লো পর্যন্তই আমরা টার্গেট রাখবো, তার নিচে টার্গেট আমরা আপাতত রাখবো না। ফিন নিফটি দেখে নিই, ফিন নিফটি কী হতে পারে। ফিন নিফটির ক্ষেত্রে আমরা পজিটিভ তখনই যাব আজকের যে হাই পয়েন্ট, সেই হাই পয়েন্টে যদি কসুবার দিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা প্রথম আমরা টার্গেটে যাব ঠিক এই পয়েন্টে। কোন পয়েন্টটায়? এই পয়েন্টটায়, অর্থাৎ 20,481, এবং এটাই আমাদের ফাইনাল টার্গেট। এর উপর দিয়ে টার্গেট আমরা আছে বলে মনে করছি না আপাতত। আর ডাউন ট্রেন্ড তখনই গণ্য করব যখন আমাদের 20,044 ব্রেক করে নিচের দিকে পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল দিবে, তখন আমরা ডাউন ট্রেন্ড ধরবো। ফলে তার আগে পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ড ফিন নিফটি ক্ষেত্রে আমরা গ্রহণ করব না। ফলে ডাউন ট্রেন্ড এইখানে যদি পূর্ণাঙ্গ রেড তৈরি হয় তবে ডাউন ট্রেন্ড, এবং সেক্ষেত্রেও টার্গেট খুব ছোট নয়, অনেকটা টার্গেট 19,870-এর কাছাকাছি ডাউন ট্রেন্ডে হলে পারে। আর আপ ট্রেন্ডে হলে আমাদের 20,480-81 এই জায়গায়। আমরা অপশান চেনে একবার দেখে নিই কি আছে, অপশান চেন কি হয়েছে মার্কেটে, কি দাঁড়িয়েছে আমরা আজকে। অপশান চেন দেখলে বুঝতে পারবো যে মার্কেটে কি চরিত্র হয়েছে। দেখতে পাচ্ছেন আজ মার্কেটে কি হয়েছে, অপশান চেন দেখতে পাচ্ছেন তো। অপশান চেনে নিফটি অপশান চেন পিসিআর কালকে ছিল দেখেছেন, আজকে 0.82 হয়েছে, মানে পিসিআর বেড়েছে। আজ কল আনবান্ডিং হয়েছে, পুট রাইটিং হয়েছে, দেখেছেন 500-তে পুট রাইটিং হয়েছে ব্যাপক পরিমাণে, 600-তে হয়েছে, 700-তে হয়েছে, 800-তে হয়েছে, এমনকি এটাই 800, 750, মানে 800 পর্যন্ত আমাদের পুট রাইটিং হয়েছে। আর কল আনবাইন্ডিং হয়েছে চারিদিকে। কল কোথায় রাইটিং হয়েছে? কল ভালো রাইটিং হয়েছে কোথায়? 22,150। ফলে মাথায় রাখবেন 22,150 একটা
একটা জায়গায় চলে গেছে উপরে। ওভারঅল মার্কেট কি দেখা যাক, ওভারঅল মার্কেট কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে কোথায় 21,743, 800 এখনো পর্যন্ত আমাদের কাছে একটা ফাইট জোন, 21,800 আমাদের একটা ফাইট জোন। ফলে কালকে কি ধরনের মার্কেটে পুট রাইটিং হচ্ছে না কল রাইটিং হচ্ছে তারপর নির্ভর করবে। কাল যদি মার্কেটে আবার পুট রাইটিং হয় তাহলে হয়তো 800 ব্রেক করে যাবে, তা না হলে 800 এখনো পর্যন্ত স্ট্রং। 800 ব্রেক করলে আমরা টার্গেট রাখবো 900 পর্যন্ত, তার উপরে অবশ্যই নয়, 22,000 অবশ্যই নয়, 900 পর্যন্ত। 700 সাপোর্ট হয়ে গেছে, 700 প্রায় সাপোর্ট হয়ে জায়গায় চলে এসেছে। তবুও কালকে মার্কেটের উপর নির্ভর করছে, 700 ভেঙে গেলে মনে রাখবেন সর্বোচ্চ 600 পর্যন্ত যেতে পারে। কালকে মার্কেটে কী ধরনের পুট বা রাইটিং কল রাইটিং তারপর দেখা যাবে। আমরা ব্যাংক নিফটি দেখে নিই, ব্যাংক নিফটির কী আছে। ব্যাংক নিফটির পিসিআর অনেক বড় চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন। ব্যাংক নিফটির পিসিআর হচ্ছে 0.96। ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে পুট রাইটিং হয়েছে এবং কল আনবাইন্ডিং হয়েছে, দেখতে পাচ্ছেন কল আনবাইন্ডিং হয়েছে। ওভারঅল কালকে ব্যাংক নিফটি এক্সপায়ারি, ফলে আপসাইডের টার্গেট রাখবেন কোথায়, সর্বোচ্চ 46,000, ডাউন সাইডে হচ্ছে 45,000। এই যে এরিয়া 45,000 থেকে 46,000 মার্কেট এর মধ্যে কালকে ট্রেড করার সম্ভাবনা আছে। ফলে মার্কেট কালকে কোথায় ওপেন হচ্ছে তারপরে নির্ভর করছে। মার্কেট প্রথম 15 মিনিটে বা প্রথম 30 মিনিটে কী ধরনের আমরা বিহেভিয়ার দেখছি মার্কেটের, তারপরে আমাদের মার্কেটের ট্রেডের ডিসিশন হবে। প্রত্যেককে বলবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাজে সাহায্য করে, তাহলে প্রত্যেকেই এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।